সকলকে আবার নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা আমাদের পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ বইয়ের চুলের সাতকাহন, হ্যাঁ, এই টপিকটা নিয়ে আলোচনা করব। দেখুন কি রয়েছে। কৌশিকের মা চুল আঁচড়াচ্ছিলেন। চিরুনিতে কিছু চুল উঠে এলো। কৌশিক দেখলো চুলের গোড়াগুলো মোটা। ভাবলো চুলের গোড়াগুলো মাথার কোথায় আটকে থাকে? চামড়ার উপরের স্তরে নাকি ভিতরের স্তরে নাকি আরো গভীরে? অনেক প্রাণীর আবার গায়ে লোম বেশি, কিন্তু মাথায় চুল নেই। হ্যাঁ, পাখির গায়ে পালক থাকে, মাছের আছে আঁশ। হ্যাঁ, সাপেরও তাই। আবার ব্যাঙের গায়ে আঁশ, পালক বা লোম কিছুই নেই। স্কুলে যেতে যেতেই ওরা বন্ধুরা এসব কথাই বলছিল। তৃষা বলল, মুরগির গায়ে কিছু পালক খুব ছোট, লোমেরই মতো। ওগুলোর গোড়াগুলো চামড়ার নিচের স্তরে, সেটা বোঝা যায়। ক্লাসে এসব কথা বলল সবাই মিলে। দিদিমণি তৃষার দিকে তাকালেন, হেসে বললেন, তুমি এত সব জানলে কি করে? মুরগির গায়ে ওষুধ লাগাতে গিয়ে দেখেছি লোম, চুল, পালক সবেরই গোড়া চামড়ার ভেতরের পর্যায়ে। চামড়া তো শরীরকে বাঁচায়, আবার চামড়াকেও প্রথম ধাক্কা থেকে বাঁচাতে হবে। তাই লোম, চুল, পালক, আঁশ তৈরি হয়েছে। তৃষা বলল, মাথা আঁচড়াতে গেলে তো রোজই কিছু চুল উঠে যায়। ওঠে তো, পালক, লোম, চুল সবই ওঠে। চামড়া আবার তা তৈরি করে নেয়। তবে রোজ বেশি কিছু চুল স্বাভাবিক নিয়মেই পড়ে যায়। নবীন বলল, বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায়। রিনা বলল, কারো চুল কোঁকড়ানো, কারো কোঁচকানো, কারো সোজা। দেখো তো তোমাদের মধ্যে কতজনের চুল কেমন। হ্যাঁ, খুঁজলে দেখা যাবে বিভিন্ন মানুষের চুলের রং ও ধরন তোমাদের থেকে অনেকটা আলাদা। দেখে শুনে লেখো, তোমাদের কার চুল কেমন, কার কত চুল উঠে তা দেখে ও গুণে লেখো। এই ছকটা পূরণ করতে হবে। হ্যাঁ, ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেই হিসেবে। তারপরে দেখুন, আরেকটা দেখবো আমরা। নেক্সট আছে সজারুর কাঁটা। তো এটাতে আসার আগে আমরা দেখে নেবো এটা যে কি আমরা এখান থেকে দেখলাম যে চুলের সাতকাহন মানে কি? বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মাথায় চুল থেকে অনেকের চুল উড়ে যায়, তাই তো? বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে আমরা বিভিন্ন, কারো লোম আছে, কারো পালক আছে, কারো শরীরে আঁশ আছে। মানে চামড়াকে প্রোটেক্ট করার জন্য বা মানে বাঁচিয়ে রাখার জন্য বাইরে রাখার থেকে, তার কেন যে আমাদের উপরে শরীরে লোম রয়েছে, হ্যাঁ, সেই ব্যাপারে আমরা একটুখানি এখানে জানলাম। হ্যাঁ, তো ত্বক এর সাথে জড়িত। হ্যাঁ, এবার এই জিনিসটা কিন্তু ডেমোটা দেওয়া যেতেই পারে। হ্যাঁ, অনেকটা বড় হবে হয়তো, কিন্তু মোটামুটি একটা বৈশিষ্ট্য কটা লেয়ার আছে, এই জিনিসগুলো নিয়ে ছোট্ট করে একটা ডেমো কিন্তু দেওয়া যেতেই পারে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার একটা টপিক আমরা আর দেখবো। দেখুন কি আছে, সজারুর কাঁটা। নীলা কোনো পশুর মাথায় মানুষের মতো চুল দেখেনি। বিড়ালের গোঁফ আর ছাগলের দাড়ি দেখেছে। ওদের গোঁফ দাড়ি কি মানুষের মতন? ওদের গোঁফ দাড়ি কি পাকে? রিনাকে বলল এসব। রিনা বলল, ওদের গোঁফ দাড়ি বেশি বাড়ে না। ওদের এসব কথা শুনে সুনীল বলল, চুল, গোঁফ, দাড়ি সবার সমান বড় নয়, কারো কম বড়, কারো বেশি বড়। ক্লাসে এসব বলল ওরা। দিদিমণি বলল, সুনীল তো ঠিকই বলেছে। সাবিনা বলল, দিদি, কাকাতুয়ার ঝুঁটি কি চুল? দেখতে চুলের মতো হলেও পালকি। হ্যাঁ, এই রকম ঝুঁটির মতো হয়ে তৈরি গন্ডারের খড়গ। হ্যাঁ, আসলে সেটা চুল। চুল কি করে হবে? খড়গ তো শুনেছি খুব শক্ত। শক্ত হলেও জমাট বাঁধা চুল। লোমও শক্ত হয়। বলো তো, কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া খাড়া লোম? রফিক বলল, সজারু। সজারুর লোম কাঁটার মতো, খুব শক্ত আর সূচালো হয়। সুনীল বলল, বাদুড়ের গায়েও লোম আছে। বলা বলি করে লেখো। কি আছে, মানুষ ও অন্যান্য প্রাণীর লোম, চুল বিষয়ে আলোচনা করো, প্রয়োজনে শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নাও, তারপর লেখো। হ্যাঁ, এই যে লেখা রয়েছে মানুষের লোম, চুল, অন্যান্য প্রাণীর লোম, চুল, পালক, আঁশ, এগুলোর মধ্যে কি কি আছে, কোনটার কি কাজ, এগুলো। হ্যাঁ,
একটা টপিক আমরা আরো দেখব, নখের নিচে রক্ত। সবটাই কিন্তু দেখুন ত্বকের ওপরে যে অংশগুলো আমরা সাধারণত দেখে থাকি চুল, লোম, নখ, এই ত্বকের আশেপাশে জিনিসগুলো নিয়েই কিন্তু আমরা এগোচ্ছি। হ্যাঁ? এবার দেখুন আমরা কি এখানে দেখতে পাচ্ছি। নখের নিচে রক্ত। অন্যমনস্ক হয়ে চলতে গিয়ে হোঁচট খেলো পুনাম। নখ উল্টে রক্ত বেরোলো। খানিকক্ষণ বরফ লাগাতে বললেন বড়দি। তারপর ওষুধ দিলেন। বললেন, "মাস ২ পর নতুন নখ গজাবে।" বিমল নখের নিচে রক্ত দেখে অবাক। সে ভাবত নখ কাটলে লাগে না। এ কথা শুনে আ নোরসাং বলল, "কোনোদিন তোর নখ বেশি কাটা হয়ে যায়নি?" বিমল ভেবে বলল, "একবার হয়ে গিয়েছিল। চামড়া কেটে যাওয়ার মতন লেগেছিল। আর একটু কাটলেই রক্ত বেরোতো।" পিয়ালি বলল, "নখের রং দেখ গোলাপি। এবার নখের একধার একটু টিপে দেখ।" বিমল তাই করল। গোলাপি রংটা একদিক থেকে অন্যদিকে সরে গেল। তা দেখে বিমল বলল, "ওই রংটা রক্তের জন্য, তাই না? রক্তটা অন্য পাশে সরে যাচ্ছে।" ক্লাসে ঢুকে পুনমের নখ উল্টে যাওয়ার কথা শুনলেন দিদিমণি। বললেন, "আঙুলকে বাঁচায় নখ, আবার আঙুলের অনেক কাজও করে নখ। নখ না থাকলে ছোট জিনিস ধরা যেত না।" নোরসাং বলল, "পায়ে কাঁটা ফুটলে নখ দিয়ে ধরে তুলতে হয়।" কৌশিক বলল, "মাটিতে পিন পড়ে গেছে, নখ দিয়েই ধরে তুলতে হবে।" পুনম বলল, "আমার মায়ের নখগুলো ফেটে গেছে। এটা রক্তাল্পতার কারণে হতে পারে। রক্তাল্পতার জন্য নখের মাঝখানটা চামড়ার মতো হয়ে যেতে পারে। নখটা ফ্যাকাশেও হয়ে যেতে পারে। দেখবে ডাক্তাররা রোগীর নখ দেখেন।" রিনা বলল, "নখের গোড়ায় নোংরা হলে পেকে যায়, পুঁজ হয়, তাই না?" ঠিক। নখ পরিষ্কার রাখা ও কাটা খুব দরকার। নোংরা জমে থাকলেই সেখানে জীবাণু বাসা বাঁধতে পারে। বলাবলি করে লেখো। নখের কাজ, নখের যত্ন এসব নিয়ে আলোচনা করে লেখো। নখ কি করে, নখ দেখে কি বোঝা যায়, কিভাবে নখের যত্ন করা দরকার। আচ্ছা, এই যে টপিকটা আছে এটা থেকেও কিন্তু আ সুন্দর ২ টো টপিক আমরা পেতে পারি। এক হচ্ছে চুল নিয়ে আমরা বিভিন্ন টপিক বলতে পারি যে বিভিন্ন আ কাজে আমাদের সাহায্য করে। বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকমের আ লোম থাকে বা চুল যেগুলো শক্ত হয়ে যেমন গন্ডারের ক্ষেত্রে আমরা দেখতে পাই বা সজারুর ক্ষেত্রে আমরা কাঁটা দেখতে পাই। এটা নিয়ে একটা সুন্দর ডেমো হতে পারে। তারপরে নখ, ঠিক আছে? এবার এখানে দেখুন নখ আ কি, এটা কেন আমরা আমাদের প্রয়োজন, কি সাহায্য করে, কি কাজে লাগে এগুলো তো জানলামই। তার সাথে আমরা যদি শুধু এই নখ জিনিস যেমন নখের যত্ন, হ্যাঁ? নখের যত্ন কিভাবে নেওয়া যায় এটা নিয়েও কিন্তু সুন্দর ডেমো কিন্তু আমার মনে হচ্ছে দেওয়া যাবে। কারণ আমি বলছি দেখুন, প্রথমত আমরা বললাম যে এটার নিচে বেশি কাটলে রক্ত বেরোতে পারে। এটার নিচে আ আবার যদি রক্তের পরিমাণ কমে যায়, আমার রক্তাল্পতা যদি হয় তাহলে ফ্যাকাশে হয়ে যেতে পারে। তারপরে এখানে নখ জমে গেলে আমাদের পেটে গেলে আ আমাদের পেট ব্যথা করতে পারে। আমরা কিভাবে নখ পরিষ্কার রাখতে পারি, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারি। এই নিয়ে ছোট্ট একটা নখের উপর I think আ দেওয়া যেতেই পারে মেবি। ঠিক আছে? তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। বাকি আমি পরে সুযোগ পেলে আমি অবশ্যই একটা আপলোড করব। নখের যত্ন। যেরকম একটা দেখবেন দাঁতের যত্ন বলে একটা ভীষণ সুন্দর টপিক রয়েছে, হ্যাঁ? ওটা মনে হয় ক্লাস 3 তে ছিল, হ্যাঁ, ক্লাস 3 তে রয়েছে। তো সেটা আপনারা অলরেডি আমি দিয়ে রেখেছি ডেমোটা। সেটা আপনারা চাইলে দেখতে পারেন। ঠিক আছে? চ্যানেলে গিয়ে। আর আরো ভিডিও আসছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। সকলকে ধন্যবাদ এবং অল দ্যা বেস্ট।